আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক 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 ভালো আছি। বরাবর মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আমি নীরব নিরাশা ভূত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন যে ঘটনাটি শেয়ার করব তা আজ থেকে প্রায় 20 বছর আগের আমার কাকার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। বর্ষাকালে গ্রামের লোকজন রাত হলে হাতে একটা লাইট আর মাছ ধরার জাল এবং সাথে মাছ ধরার জন্য একটি লাঠির মাথা লোহার পেরেক দিয়ে কিছু একটা বানাতো। আমরা গ্রাম্য ভাষায় সেটাকে মাছ ধরার আতর বলি। সেদিন ছিল মঙ্গলবার। গ্রামের শনিবার আর মঙ্গলবার এই দুই দিনকে অমঙ্গল মনে করা হয়। বলে রাখা ভালো, কাকার বন্ধুর নাম রাকিব। মঙ্গলবার হওয়ার কারণে রাকিবের বউ তাকে সেদিন মাছ ধরতে যেতে নিষেধ করেছিল। কিন্তু রাকিব বলে যে আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমার বন্ধু মেহেদি যাচ্ছে। এই শুনে রাকিবের বউ তাকে যেতে দেয়। তখন রাত প্রায় 11টা। রাকিব আর মেহেদি প্রায় ঘন্টা দুয়েক ধানের জমিতে মাছ ধরতে চেষ্টা করছিল, কিন্তু তারা তেমন মাছ না পাওয়ায় মেহেদি বলে, চল আমবাগানের পাশে বিলটাতে যাই, সেখানে মাছ পাবো অনেক। রাকিব যেতে চাচ্ছিল না। তখন রাত প্রায় 1টা বাজে। রাকিব বলে যে মেহেদি চলো বাড়িতে যাই, অনেক রাত হয়ে গেছে। কিন্তু মেহেদি নাছোড়বান্দা, সে আজ মাছ নিয়েই বাড়িতে যাবে। তাই রাকিবও রাজি হয়। তারা যখন সেই বিলের কাছে যায় তখন তারা গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো মাছ ছিল। তারা দুজন খুশি মনে মাছ ধরতে শুরু করে। মাছ ধরে এক পর্যায়ে রাকিব খেয়াল করে যে তার বন্ধু মেহেদির থেকে অনেকটা দূরে এসে পড়েছে। মাছ ধরতে ধরতে যখন সে আবার মেহেদির কাছে যাবে, ঠিক তখনই রাকিব খেয়াল করে তার থেকে 1 হাত দূরে একটি অনেক বড় শোল মাছ। তখন রাকিব জাল দিয়ে ধরার চেষ্টা করে অনেকবার, কিন্তু সে পারে না। রাকিব রেগে গিয়ে হাতে থাকা মাছ ধরার সুচালু আতর মেরে দেয়। তখনই একটা বিকট শব্দ করে মাছটা চিৎকার করে ওঠে আর আলো বের হতে থাকে তার গা থেকে। রাকিব এটা থেকে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এসব শুনে মেহেদি এগিয়ে আসে। তখন তারা দেখে মাছটা আস্তে আস্তে একটি অবয়বে পরিণত হচ্ছে। তখন তারা অনেক কষ্টে বিলের পাড়ে উঠে বাড়ি চলে আসে। এরপর থেকে রাকিব প্রায় স্বপ্ন দেখত, এটা তুই ঠিক করিসনি, আমায় কেন আঘাত করলি, এর জন্য তোকে বেশ বড় মূল্য চুকাতে হবে। এসব যখন রাকিব পাশের মসজিদের ইমামকে খুলে বলে, তখন ইমাম তাকে বলে যে সেদিন ওই বিলে আমবাগান থেকে একটা বদ জিন নেমে এসেছিল আর রাকিব তাকে মাছ ভেবে আঘাত করায়, তার জন্য এসব হচ্ছে। তখন ইমাম সাহেব তাকে একটি তাবিজ দেয় এবং খুলতে নিষেধ করে। এর প্রায় 1 মাস পর রাকিব পুকুরে গোসল করতে গিয়ে তাবিজ হারিয়ে ফেলে। তখন সব কিছু ঠিক হওয়ায় অতটা পাত্তা দেয় না। রাকিব বাড়ি এসে তার বউকে বলে, আজ মেহেদি আসবে, মাছ ধরতে যাব। এই বলে রাতের খাবার খেয়ে রাত 10টার সময় মেহেদি রাকিবকে ডাকতে আসলে রাকিব তার সাথে বেরিয়ে যায়। তারপর প্রায় 1 ঘন্টা পর মেহেদি এসে রাকিবকে ডাকতে থাকে। রাকিবের বউ বেরিয়ে এসে বলে, ভাই রাকিব তো একটু আগে আপনার সাথেই চলে গেল। এই কথা শুনে মেহেদি বলে, আমি তো এখনই আসলাম, তাহলে রাকিব কার সাথে গেল? তারপর মেহেদি সবাইকে নিয়ে রাকিবকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে তখন মেহেদি সেই আম বাগানের কাছে যায়। গিয়ে দেখে রাকিব বাগানের এপাশ থেকে ওপাশ ছোটাছুটি করছে আর একটা কালো ছায়া তাকে ধাওয়া করছে। এটা থেকে মেহেদি তখন রাকিবকে ডাক দেয় আর রাকিব সেই ডাক শুনে সে বিলে ঝাঁপ দেয়। তখন ওই কালো অবয়বটি রাকিবকে পানিতে চুবাতে থাকে। মেহেদিরা সবাই বিলের কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে রাতে রাকিবকে আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন দুপুরবেলা আমবাগানের পাশ দিয়ে একজন লোক যাওয়ার সময় আম গাছের ডালের সাথে রাকিবের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। লোকজন সবাই একত্র হয়ে লাশটি নামায়। রাকিবকে জানাজা নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এই কারণে তাকে পরের দিন দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সবাই জানি যে কেউ মারা গেলে যদি কোনো কারণে লাশ দাফন করা সম্ভব না হয়, তাহলে রাতে সেই লাশকে পাহারা না দিলে খারাপ কিছু তার শরীরে ভর করে। রাকিবের বন্ধু মেহেদি আরেকজনকে নিয়ে রাতে লাশ পাহারা দিতে থাকে। এটা থেকে রাকিবের বউ অন্য ঘরে চলে যায় থাকার জন্য। কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পায়। পাশের ঘর থেকে তখন গিয়ে দেখে তার স্বামীর লাশের পাশে কেউ একজন বসে আছে এবং তার পা থেকে মাংস খুবলে খাচ্ছে, কচকচ শব্দ করে। এটা থেকে রাকিবের বউ ঠিক থাকতে না পেরে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। তার পেছনে রাকিবের লাশও দৌড়াতে থাকে। এই ঘটনার বাকি অংশটুকু নেক্সট এপিসোডে থাকবে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।
নতুন নতুন সব ভৌতিক ঘটনাগুলোই শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।